নবম পে স্কেলে 10 থেকে 20তম গ্রেডের প্রায় 60% বেতন বাড়তেছে, অর্থাৎ যে গেজেট প্রকাশ হবে এই মাসে অর্থাৎ জুন মাসে, সেই গেজেটে নবম পে স্কেলে 10 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের 60% বেতন বাড়ানোর সুপারিশ চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং প্রথম থেকে নবম গ্রেডে যে সকল কর্মকর্তা আছে তাদের বেতন আসলে অ্যাকচুয়ালি কত হবে সেটা এখন দেখার বিষয়। তো এখানে সরকারি চাকরিজীবীদের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে আগামী 1 জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। তবে জানা গিয়েছে প্রাথমিকভাবে সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য বেসিকের 50% বৃদ্ধির পরিকল্পনা থাকলেও সরকার সে পরিকল্পনা থেকে সরে এসেছে এবং সেটা থেকে সরে এসে এখানে দুইটা ভাগ তারা করেছে। এখানে নিম্ন স্তরের কর্মচারী যারা আছে তাদের বেতনটা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে সবচাইতে বেশি। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন তুলনামূলক কম বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে যে গত বৃহস্পতিবারে যে মন্ত্রিপরিষদ বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল পে স্কেল বিষয় নিয়ে, এটা আরও একটা বৈঠক হবে। তো সেই বৈঠকে মূলত এই সিদ্ধান্তটা হয়েছে। বৈঠকে এখানে বলা হয়েছে যে প্রথম থেকে নবম গ্রেডে যে সকল কর্মকর্তা রয়েছে তাদের বেতন বৃদ্ধির হার 40% এবং দশম থেকে 20তম গ্রেড কর্মকর্তা মূল বেতন বৃদ্ধির হার হবে 60%। এটা আগামী অর্থ বছর থেকেই পরিকল্পনা করেছে সরকার। তো এখানে কি কারণে এটা বৃদ্ধি করা হলো সেটা হচ্ছে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ যাতে নিম্ন আয়ের কর্মচারী যারা আছে তাদের উপরে যাতে একটু কম করা যায়, অর্থাৎ বেতনটা বাড়িয়ে দেওয়া যায়। আর আপনারা জানেন যে বিশেষ সুবিধা এটা সবাই পাচ্ছে, এই বিশেষ সুবিধা কিন্তু আর পাওয়া যাবে না। তো সেটাও সমন্বয় হবে নবম পে স্কেলের সাথে। তো সেই ক্ষেত্রে সেই হিসাবটা করেই মূলত 10 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের বেতনের বেসিকটা 60% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অনেক কর্মচারী নেতা আছেন তারা বলতেছে এখনই 100% দিতে। সরকার তো প্রথমেই বলে দিয়েছে এটা ধাপে ধাপে বাস্তবায়ন করবে। তো এখানে 100% দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা আসলে বলে কোনো লাভ হবে না। তো আপাতত যেটা খবর সেটা হচ্ছে 60% বেতন বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের 60% বেতন বৃদ্ধি হচ্ছে এবং প্রথম থেকে নবম গ্রেডে যে সকল কর্মকর্তা রয়েছে তাদের 40% বেতন বৃদ্ধি হচ্ছে নবম পে স্কেলে এবং এটা 1 জুলাই থেকেই কার্যকর হচ্ছে। এবং এখানে যে কোনো সময় পে স্কেলের গেজেট জারি হবে এবং এখনো যেহেতু জারি হয়নি, অর্থাৎ এটা এই পে স্কেলের গেজেট জারি করার জন্যই মূলত 18 তারিখের বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল এবং সামনে আরও একটি বৈঠক হবে 24 তারিখে। সেই বৈঠকের পরপরই মূলত এই মাসের আর বেশি দিন সময় নেই, যেহেতু 30শে মাস। তো 24 তারিখের পরে আর বেশি দিন সময় হাতে থাকবে না, অর্থাৎ 24 তারিখেও হয়ে যেতে পারে। গেজেট আসলে যখন তখন প্রকাশ হয়ে যায়, এটা আসলে কোনো সরকারি ডে বা সরকারি অফিস ডে এরকম হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, এটা রাত্রেও গেজেট প্রকাশ হয়। তো সব কিছু রেডি আছে এবং ফাইনাল একটা খসড়া রেডি করে ফেলেছে অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগ। তারা এই জিনিসটা সবকিছু যাচাই বাছাই করে খুব শিগগিরই এটা রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে একটা গেজেট জারি হয়ে যাবে এবং এখানে 10 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের বেতন এখানে বাড়তেছে প্রায় 60%। অর্থাৎ এখন এই বেতনটা আসলে কত হবে সেটা ওই গেজেটেই পাওয়া যাবে এবং এটা অবশ্যই আইবাসে অনলাইনে যাদের বেতন সাবমিট হয় সেখানেও এই জিনিসগুলো পে ফিক্সেশন হয়ে যাবে অটোমেটিক। কিছু কিছু ক্ষেত্রে অনেকের অটোমেটিক এই পে ফিক্সেশন হবে না, অনেক জটিলতা সৃষ্টি হবে। সেটার জন্য অলরেডি জুন ক্লোজিং শুরু হয়ে গিয়েছে এবং যারা পে ফিক্সেশন নিয়ে কাজ করতেছে অর্থাৎ আইবাস সেল যারা কাজ করতেছে তারা অলরেডি কিন্তু এই এই জিনিসগুলো ইনক্লুড করতেছে, অর্থাৎ যার কারণে যেটা হয়েছে আইবাসটা কিন্তু এখনো ওপেন রয়েছে। আইবাস যেটা হয় অফিস টাইমে আইবাস অন থাকে, বাট আইবাস এখনো ওপেন আছে, অর্থাৎ এখনো বেতন বিল সাবমিট করা যাচ্ছে। যারা এখনো বেতন বিল সাবমিট করেন নাই তারা অতি দ্রুত বেতন বিলটা সাবমিট করে ফেলেন আইবাসে এবং আইবাসের কাজ চলমান রয়েছে। রাত 12টা পর্যন্ত হয়তো আইবাস খোলা থাকতে পারে এবং প্রতিদিনই এটা এরকমই চলবে। দিনের বেলায় আপনি আইবাসে কোনো কাজ করতে পারবেন না, রাত্রেবেলায় আইবাসে কাজ করতে হবে। তো যাই হোক, এখন পে স্কেলের যেটা সর্বশেষ আপডেট হচ্ছে 10 থেকে 20তম গ্রেডে তাদের 60% বেতন বৃদ্ধি হচ্ছে এবং 1 থেকে নবম গ্রেডে যে সকল কর্মকর্তা রয়েছে তাদের 40% বেতন বৃদ্ধি হবে এবং এটা আগামী 1 জুলাই থেকেই কার্যকর হচ্ছে।